বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম একটা ছোট্ট পরীর জন্মদিনে। তো পরীটা হচ্ছে আমার ফ্রেন্ড রুম্পার বেবি গার্ল মুয়াফার ফার্স্ট বার্থডে ছিল। তো হচ্ছে ওর বার্থডেতে আমরা সবাই অনেক মজা করেছি। আমরা গিয়েছিলাম মিরপুরে। তো এটা ছিল মিরপুর 12 নম্বরে একটা কনভেনশন সেন্টারে। তো ওখানে গিয়ে দেখি খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে সব কিছু। স্টেজটা এত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছিল যে না, এটা একদম ওর জন্যই পারফেক্ট। তো এরপরে এই তো আমরা সব ডেকোরেশন দেখছিলাম কিভাবে কি হয়েছে না হয়েছে। তো আমরা দেখলাম যে হচ্ছে একপাশে ছোট্ট একটা ফটো বুথও ছিল। ফটো বুথটা অনেক সুন্দর ছিল, মানে ওভারঅল খুব সুন্দর একটা বার্থডে পার্টি আমরা সেদিন এনজয় করেছি সবাই। তো আমি গিয়ে দেখি যে এখানে এই যে রুম্পা ভাইয়া আর হচ্ছে মুয়াফা বেবি ওরা ফটোশ্যুট করছে। তো ফটোশ্যুট করার পর দেখেন বাবুটা কি সুন্দর করে তাকায় আছে, মানে ও এত অবাক। আর এখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোন ছিল, এখানে বাচ্চারা অনেক মজা টজা করতেছিল। আর ওকে আমার এত ভালো লাগছে, আমি যতবারই এই যে সামনে গিয়ে ক্যামেরা ধরেছি আমাকে ততবারই এরকম পোজ দিয়েছে। তো এইদিকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আসো আমরাও একটু ক্লিপ নেই, মানে আমাদের নিজেদেরও তো একটু মানে থাকে না যে ভিডিওর মধ্যে একটু থাকা দরকার। তো বললো আচ্ছা ঠিক আছে। ও এগুলোতে খুব বোর ফিল করে সামটাইমস, সবসময় না। তো এখানে এই যে তখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে আর ওরাও হচ্ছে কেক কাটবে, কারণ মুয়াফা বেবি অনেক মানে ওর মনে হয় অনেক ঘুম ঘুম পাচ্ছিল। তো এখানে ওরা কেক কেটে ফেললো। আর এই মোমেন্টটা আমার খুবই পছন্দের, মানে সেটা যেই হোক, কেক কাটার মোমেন্ট আমার খুবই ভালো লাগে, ইভেন আমার নিজেরও। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খেতে যাব। তো খেতে যাওয়ার আগে আমি ভাবলাম যে একটু পুরো জায়গাটার একটা ভিডিও নিয়ে নেই। তো খেতে গিয়ে দেখলাম যে কাচ্চি বিরিয়ানি, ট্রাস্ট মি আমার লাইফে যেই কয়টা বেস্ট কাচ্চি আমি খেয়েছি, মুয়াফার বার্থডের কাচ্চিটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট। মানে এত এত মজা ছিল। নট অনলি কাচ্চি, রোস্ট থেকে শুরু করে কাবাব বলেন, তারপরে যেই চাটনিটা ছিল সেইটা, মানে এভরিথিং ওভারঅল ওদের খাবারটা এত বেশি মজা ছিল। আমি মানে প্রোগ্রাম শেষ করে রুম্পাকে বলে আসছি যে রুম্পা তোমাদের মানে আজকের প্রোগ্রামের খাবার এত বেশি মজা ছিল, মানে যেটা হচ্ছে আমি ওই যে বলে না যে খাবার মজা হলে সেটা আজীবন মনে থাকে। তো আমি এটা কখনোই ভুলবো না। তো এই তো এরপরে আমি একটু জর্দাও নিয়ে নিলাম। তো মিষ্টি দিয়ে জর্দা খেতে আমার অনেক ভালো লাগে, তাও আবার এই লাল মিষ্টি। যাই হোক, জর্দাটাও অনেক বেশি মজা ছিল, মানে অনেক বেশি মজা। তো এর মধ্যে যেহেতু কেক কাটা হয়ে গেছে, তো আমি দেখলাম আমার হাজব্যান্ড আমার জন্য কেক নিয়ে আসছে, কারণ আমি জানি না যে কেক কোথায় ডিস্ট্রিবিউট করছিল। তো পরে ও দেখে আমার জন্য কেক নিয়ে আসছে। কেকটাও অনেক বেশি মজা ছিল। মানে ওদের প্রোগ্রামের সব কিছুই অনেক সুন্দর ছিল। আর রুম্পাদের প্রোগ্রামের আমি একটা কথাই বলবো, সব কিছু খুব সুন্দরভাবে মানে পারফেক্ট হয় সব সময়। তো এখানে এই যে মুয়াফা বেবি ঘুমিয়ে পড়েছে। তো এইখানে আরেক পিচ্চি বাবু ও এসে আমাকে বলছে যে আন্টি তোমাকে অনেক কিউট লাগছে। তো আমিও বললাম তোমাকে অনেক কিউট লাগছে, আসো একটা ছবি তুলি। তো এই তো ও পরে বললো যে আসো আমরা ছবি তুলি, পরে ওকেও একটু ভিডিওতে আমি নিয়ে নিলাম। তো প্রোগ্রাম শেষ করে, যেহেতু এটা মিরপুরে ছিল, তো ওখানে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বাসা, রাজের বাসা, ওদেরও যেহেতু নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, তো ভাবলাম যে একটু রাতের বেলা ওদেরকে গিয়ে সারপ্রাইজ দিই। তখন বাজে রাত 12টা। তো আমরা গিয়ে হচ্ছে ওদেরকে একটা সারপ্রাইজ দিলাম। আর এখানে খুবই মানে একটা মানে কী যে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হচ্ছে আল্লাহই জানে। তো ওরা আমাদেরকে আইসক্রিম খেতে দিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি সবার সাথে একটু এই যে দেখেন, তখন মোটামুটি রাত 2টা-2:30 বেজে গেছে। তো পরে আমরা এখন এখান থেকে সোজাসুজি আমাদের বাসায় চলে যাব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।